হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো ভালো বলবো না, আগে ব্লগে শুনেছো এখনও কোনো ভিডিও করতে তো ইচ্ছেই করছে না। তো যেই ছাদে যাব বলেছি, মেয়ে বলছে চলো মামা কথা বলি, ভিডিও করে এরকম বলছে। তো তোমাদের বলেছিলাম আমার শাশুড়ি মায়ের অসুস্থ। তো নার্সিং থেকে ছেড়ে দিয়েছে, একদিন হয়ে গেছে। তো হ্যাঁ, পরশু ছেড়েছে। তো এখন মোটামুটি ভালো আছে, কলকাতাতেই আছে। তো আমাদের বাড়ি কলকাতাতেই আছে, তো ওখানেই আছে, কথা বলেছিলাম। তো সেই কারণে সকাল থেকে কোনো ব্লগই করিনি। আর যেহেতু মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সকাল থেকে ওই ভিডিও করার মতো আর সময় থাকে না। সকাল সকাল উঠে যে ওর সকালে টিফিন, রাতের খাবার রাতে নয়, দুপুরের খাবার দিতে হবে, লাঞ্চে সেগুলো রেডি করা। আর ও যেহেতু সকাল সকাল ওঠার অভ্যেস করছে, যেহেতু অভ্যেস ছিল না, তো ওকে ঘুম থেকে তুলে ভালোভাবে বুঝিয়ে কথা বলিয়ে ওকে চোখ বন্ধ করে হবে ব্রাশ করাবো, খাওয়াবো কিছু, তারপরে স্কুলে যাবে। তো এরকমই করতে করতে সকাল থেকে আর হয় না আর কি। তো ভাবলাম এখন একটু কথা বলি। আর মেয়ের ইচ্ছে হলো। আর বাইরে প্রচুর বাতাস দিচ্ছে, ঝড় বাতাস, হয়তো ঝড় হবে বা কি জানি না, মেঘও করেছে। আর সন্ধে হয়েছে, এখন কথা বলে তো 6:50 মতো হয়ে গেছে। আর এখানে 7টার পরে সন্ধ্যা হয়, পুরো অন্ধকার মতো হয়ে গেছে। এই দেখ, চলো ছাদের উপরে যাই। এই দেখো, অনেকদিন ছাদে যাওয়া হয়নি। বলো, চারতলায় আসলে খুব ভালো লাগে উপরে। প্রচুর মেঘ করেছে, আকাশটা দেখো, এই দেখো আকাশটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর মেঘ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাতাসটা এত সুন্দর দিচ্ছে, ঘরের ভিতরে তো গরম, আর বাইরে এসেছি, বাতাসটা কেমন দেখো। আমার চুলগুলো চারিদিকে এলোমেলো হয়ে যাচ্ছে। মেয়ে গাড়ি দেখবো বলছে কি চলো ছাদের উপরে যাই, গাড়ি দেখবো। এরকম, কই গেলি? এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে। রাত্রে হয়তো বৃষ্টি আসবে, হতে পারে, এখনো বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখো পরিবেশটা, এত মেঘ করেছে, তার মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে, আর মনে হচ্ছে না এখনই বৃষ্টি নামবে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো নিচে যেতে ইচ্ছে করছে না। তো দেখো, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। অনেক দিনের পর ছাদের উপরে এসেছি, সেই কবে বৃষ্টিতে ভিজছিলাম, ছাদের উপরে এসেছিলাম। তো তারপরে তো আর আশাই হয় না তেমন বৃষ্টির জন্যে। ছাদ থেকে চলে এসেছি, কি বলবো, ওখানে ভয় করছে ক্যামেরা করতে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টিটা এখনই নামবে। বৃষ্টি তো কখন নামবে বলতে পারছি না, পুরো তো মেঘ কালো হয়ে আছে, তোমাদের দেখালাম। আর এত জোর কি বলবো, বিদ্যুৎ চমকাচ্ছে, আমার মেয়ে ভয় পেয়ে গেছি, বলছে মামা আগে নিচে চলো, বলে মেয়েকে নিয়ে চলে এসেছি। আর ভয়ে ও হাঁটলো না, আমাকে কোলে করে নিয়ে 4তলা থেকে নিচে নামতে হলো, এরকম। ও, আমি ঘরে চলে এসেছি, ঘর থেকে তোমাদের দেখাচ্ছি মেঘটা কীরকম হয়ে আছে দেখো। এত বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওই দিকে দেখো সূর্য ডুবেছে, আকাশটা কেমন লাগছে দেখো। মামা কেমন লাগছে? হাওয়াটা খুব সুন্দর হচ্ছে। ঘরের মধ্যে তো গরম, জানলা দিয়ে বাতাসটা আসছে না, খুব ভালো। ছাদের উপরে গেছি তো, সত্যি খুব ভালো লাগছিল। কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ে মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি। ওরও যেরকম ভয় লাগছে, আমারও খুব ভয় লাগে। বৃষ্টি হলে অতটা ভয় লাগে না, ভালো লাগে। কিন্তু এরকম খুব ঝড় হলে, বিদ্যুৎ চমকালে সেটা খুব ভয় লাগে। এই দেখো কীভাবে মেঘটা হয়ে আছে দেখ। অনেক দিন ছাদের উপরে যাইনি, ভাবলাম আজকে ছাদের উপরে যাব। তো গেলাম, আর বেশি সময় থাকতে পারলাম না, চলে আসলাম। হ্যালো, তুমি ফ্রিজ খুলছো কেন সারাক্ষণ? মামা না, ফ্রিজ খুলতে নেই। ই বাবা, এত ঠান্ডা জিনিস এখন খেতে নেই, রেখে দাও, কালকে খাবে। কালকে তো তোমার ছুটি আছে, কালকে স্যাটারডে, কালকে শনিবার, তোমার তো স্কুল নেই, স্কুল থেকে মেসেজ করেছে তোমাদের ছুটি। কি আজ স্কুলে কি দিয়েছে বলো, তোমাদের কি দিয়েছে ম্যাম? কি দিয়েছিল, তুমি খেয়েছো বলো? তুমি বলবে তো সবাইকে। চকলেট দিয়েছিল? কি চকলেটগুলো কে খেয়েছে? তখন ব্যাগ থেকে বার করে কে খেলো? এই চোরটা, এই চোরটা। হ্যাঁ, ওদের স্কুল থেকে আজকে চকলেট দিয়েছিল, বলছিল কি ম্যাম দুটো চকলেট দিয়েছে, তাই ব্যাগ থেকে নিয়ে খেয়েছে। আজকে ওর লাঞ্চ ব্যাগও বার করা হয়নি। রাত রোদে রোদে গিয়েছিলাম তো ওকে আনতে, কিছুটা হেঁটে গিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এসে আমাকে নিয়ে গেছে ওদের স্কুলে। আর এখনও ব্যাগ থেকে ওর জিনিসপত্রগুলোই বার করা হয়নি। আর এই ব্যাগটাতে দেওয়াটা খুব অসুবিধে হচ্ছে। আর কারণ ওর লাঞ্চ হঠাৎ স্কুলটা চালু হয়েছে তো, সেই কারণে ওর
লাঞ্চ ব্যাগ যে অর্ডার করেছি সেটা তো এখনও আসেনি, আর সেই কারণে আমাকে এই ব্যাগে ওকে খাবারগুলো দিতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তো লাঞ্চ ব্যাগ কাল পরশুর মধ্যে চলে আসবে, আসলে আর অসুবিধে হবে না এই খাবারগুলো দিতে। আমার মেয়ের কাণ্ড দেখো, প্রচুর লবণ খেতে, মানে কি বলবো, এই পুরো লবণটা বসিয়ে দিলে এক্ষুনি খেয়ে নেবে, মানে এত লবণ খেতেও পছন্দ করে। আর ওর সামনে থেকে আমি লুকিয়ে রাখি, কিন্তু সামনে দেখতে পেলে ও খেয়ে নেবে। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না মাম্মা, লবণ খাওয়া ভালো না। আর ওরা যে লাঞ্চ বক্সটা তো দেখলাম যে দেখো সব আজকে খেয়েছে, মানে আগের দিন পনিরের তরকারি আর ভাত দিয়েছিলাম, পনির তরকারি সব খেয়েছিল, ভাত 1 গাল কি 2 গাল খেয়েছিল, সব ভাত ফিরে নিয়ে এসেছিলো। এই না, এগুলো এখন নয়, নষ্ট হয়ে গেছে। আর আজকে দেখো ভাত, মানে ও রসম পেলে আর বলতে হবে না, মানে রসম দিয়ে সব ভাত খেয়ে নেবে। আর তাই রসম করে দিয়েছিলাম, রসম দিয়ে ভাত খেয়েছে। আর আজকে টিফিনও মনে হচ্ছে খোলেনি, কী করেছে কী করেছে দেখি, এরকম করে করে খেয়েছিস? হ্যাঁ, এই দেখো একটাই ব্রেড দিয়েছিলাম, তার এরম করে নিয়ে এসছে, ব্রেড আর বাটার দিয়েছিলাম, বাটার আবার মাখানো যাবে না, সাইডে বাটার দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছে। আর আপেল দিয়েছিলাম, আপেলটা খেয়েছে। আচ্ছা চলো, অনেকটাই ভালো করেছে। এগুলো ধুতে হবে তো। তো দেখো মেয়ের মানে খাবারের টিফিন বক্স বা থালা বাসন কিছু ছিল রান্নার, সেগুলো পরিষ্কার করে আর তারপরে ভাবলাম একটু চা খাবার। এটা দেখো, আমরা এটা ভেলি গুড় বলি, আর এটা এরমভাবে এখানে বিক্রি হয়, দেখতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, একটাই হচ্ছে 500 গ্রাম, জানো, পুরো গ্লাসের মতো দেখতে। আর আর এটা মানে কি বলবো, এটা তো আর মানে ভাঙতেই পারছি না, তাই জন্য ছুরি দিয়ে একটু একটু করে সাইড দিয়ে কেটে নিলাম, আর একটু দুধ চা করে খাবো। আর চিনি অতটা আমরা খাই না, আর জাগরি পাউডারটা থাকলে সেটাও ভালো হতো, মানে গুঁড়ো যেটা, সেটা তো আর নেই, শেষ হয়ে গেছে, তো সেই কারণে হলো এটা দিয়েই খাবো চা। আর অল্প একটু দুধ ছিল, কারণ মেয়ে খায়নি বিকেলে, আর ওর জন্যই রেখেছিলাম, কিন্তু ও খেলো না, আর নষ্ট হয়ে যাবে মানে না খেলে, তো সেই কারণে ভাবলাম যে একটু দুধ চা করেই খেয়ে নিই। আর আমি এতটা নিয়ে এসেছি, কিন্তু মেয়েও একটু খাবে, আর এদিকে মেয়ে লিখতে বসে গেছে। তো চা নিয়ে বসেছি, তোমাদের দেখালাম কত বড় একটা মেয়ের কাপে, মানে ওই কাপটাতে দুধ খায় গরম করে, আর সেটাতে আমি চা নিয়েছিলাম। তো আমি তো আর একা খাবো না, মেয়ে দেখে মামাকে দিতে হবে, তো সেই কারণে আবার মেয়ের জন্যই কাপে করে দিয়েছি। আর এখানে দেখো কত বড় বড় টোস্ট বিস্কিট, দেখো এই দেখো, এর থেকেও বড় বড় তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, আর এটা তো ছোট লাগছে, কিন্তু দেখো কত বড় বড় এখানে বিক্রি হয়, খেতেও খুব সুন্দর, টেস্টিও ভালো। আচ্ছা লিখে নাও, মেয়ে এখন লিখছে, ও লেখা কমপ্লিট করলে চাটা ঠান্ডা হলে খাবে, তা আমি ততক্ষণ একটু চাটা খেয়ে নিই। তো দেখো তারপরে মেয়েকে একটু মানে চা খাওয়ার পরে ওকে একটু লেখালাম, তারপরে রান্নাবান্না করতে এসেছি, মাছের ঝোল ভাত করব, আর সেই কারণে রান্নার মানে আর কিছুই করব না, মাছের ঝোল, রাত্রে ঝোল ভাতই করবো, আর কিছুই করবো না। আর সে দুপুরের সবজি তরকারি অনেক কিছুই আছে, তো সেই কারণে ভাবলাম যে তরকারি ভাতটাই করে নেব, তো সেই কারণে মাছটা ভাজতে দিয়েছি। আর এই মানে ট্যাংরা মাছগুলো এত মানে তেল ছিটোয়, তো সেই কারণে দূর থেকে মাছগুলো দিলাম আর ঢাকা দিয়ে মানে মেয়ের কাছে চলে এসেছি, আর মেয়ে এখানে রান্নাবান্না করছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর বুঝতেই পারছো কাল রাতে আর ভিডিও করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, আর তোমাদের দাদা ভাইরা এসেছিলো, ওরা একটু খাওয়া দাওয়া করবে বলে মানে সব কিছু করছিলাম, তো আর তারপরে আর ভিডিও করা হয়নি, আর ভিডিও শেষ করতে পারিনি, তো সেই কারণে সকালেই তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আর সকালে উঠে যেহেতু আজকে শনিবার ছিল, আর সেই কারণে সবার জন্য একটু খাবার বানালাম, ওদেরই জন্য চাউমিন বানিয়েছি। ভাই খেয়ে চলে গেছে, ওকে ফার্স্টে দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য মানে এভাবে টেবিলে ঢাকা দিয়ে রেখে দিলাম আর কি। আর এদিকে মেয়ের জন্যে মানে ডালিয়া বানাচ্ছি, কারণ ওকে ঘুম থেকে তুলবো, আর মানে একটু ঘুম হচ্ছে আর কি, মানে 3 দিন তো মানে স্কুল করেছে, তো আর অনেকটা সকাল সকাল উঠতে হয়, একটা অভ্যেস ছিল না, তো সেখানে হলো ওর জন্য খাবারটা রেডি করে নিই, তো তারপরে ওকে মানে ঘুম থেকে মানে তুলবো আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে মানে জুতো পরছে, তো ও চলে গেলে তারপরে মেয়েকে তুলবো। তো দেখো ওরা দুজনে চলে গেল, এখন আমার আর মেয়ের পালা, মেয়ের জন্যে ওই ডালিয়া বসিয়েছি, তোমরা দেখেছো, মেয়ে খাবে। আর আমি একটু মানে কালকে ভেজাবো ভুলে গিয়েছিলাম, মানে শুয়ে পড়েছি, তো রাত হয়েছে, আর ব্লগ তো শেষ করতেই পারিনি, তোমাদের বললাম। আর তাই সকাল সকাল উঠে এই দেখো, বুঝতেই পারছো এটা কি, চিয়া সিডস ভিজে রেখেছি, ওইটা খাবো আর কি, তো একটু পরে খাবো, ওটা ভিজিয়েছি কিছুক্ষণ আগে, তো 15-20 মিনিট হয়ে যাক তারপরে নয় খাবো, রাত্রে ভিজালে ভালো হতো, তো সেটা একদম মনে ছিল না, আর শুয়ে পড়েছি আর কি। আর এদিকে মেয়ে আজকে যেহেতু স্যাটারডে, শনিবার ওদের ছুটি, আর মেয়ে এখন খুব ঘুম দিচ্ছে, মানে মেয়ের আজকে উঠতেই ইচ্ছে করছে না, ডাকছি তো বলছি আমি এখন আরও একটু ঘুমো করবো, কই হ্যাঁ, বিছানা এখনও পুরো তোলা হয়নি, জাস্ট মশারিটা খুলে দিয়েছি, মানে মানে কী বলবো, সকাল থেকে শুধু কারেন্ট যাচ্ছে আসছে, মানে মেয়ে যে একটু ঘুমোবে মানে ঘুমোতে পারছে না, আর প্রচণ্ড গরম লাগছে, মানে বর্ষা কেটে গেছে, ওই মানে 7-8 দিন বর্ষা হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তারপরে যা রোদ আর গরম পড়েছে, মানে আর থাকাই যাচ্ছে না, এর প্রচণ্ড গরম লাগছে। আর বিছানায় আমরা ছোট একটা মানে টেবিল ফ্যান নিতাম,
তো কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে কী করেছি, ওটাকে খুলে রেখে দিয়েছি। কালকে রাতে এক বিন্দু মানে কি বলবো, ঘুমোতেই পারিনি। মেয়ে তো ছটফট করছে, হাত মানে ওপরে ফ্যান চলছে, মশারি যেই মানে টাঙানো হয়ে গেছে, আর মশারির ভেতরে হাওয়া যাচ্ছে না, এত গরম লাগছে। সারা রাত ওদেরকে সারাক্ষণ এই হাত পাখা নিয়েই হাওয়া করছি দুজনকে। এখন মানে স্কুলের জন্য তোকে 7:30 পৌনে 8টার সময় তুলে দেওয়া হয়, সেই কারণে আজকে একটু রাতে খুব ঘুমোয়নি, মানে পুরো ঘেমে যাচ্ছিলো, এরকম হয়ে যায়। আসো, উঠে এসছো? তোমার জন্য ডালিয়া বানাচ্ছি, ডালিয়া আর পনির, তাই তো? তো চলো, তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, মেয়েকে তুলে ব্রাশ করে আর এদিকে দেখো ডালিয়াটা নিয়েছি, আর ও একটু পনির খাবে বলছিল, পনিরও একটু ভেজে দিয়েছি। আর ডালিয়াতে কিছুই সবজি নেই, আর কি বলো তো, সবজি কিছুই ছিল না, যেহেতু শনিবার হয়েছে, সবজি মানে সপ্তাহে শেষ তো, মানে সবজি তেমন থাকে না, তাই জন্য প্লেন ডাল দিয়ে আর একটু ডালিয়া দিয়েছি, আর পনির দিয়ে ওর জন্য ডালিয়া করেছি আর কি। আর এদিকে আমি দেখো মানে একটু লেবু মধু দিয়ে আর চিয়া সিডসটা একটু খেয়ে নিচ্ছি। আর সকালে তেমন কিছু খাই না, এটা একটু মানে খাই আর কি। আর মেয়ের জন্য ডালিয়াটা নিয়েছি। আর কি বলো তো, ডালিয়া আমিও খাবো ভাবছিলাম, কিন্তু অল্প একটু করেছি তো, ও মানে ওকে খাইয়ে দেবো আর কি। আর পরে আমি কিছু নয় ফল কিছু খেয়ে নেবো, তো সেই কারণে আর খেলাম না। আর এদিকে মেয়ের টিভি দেখছে বলে আমি মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, নাহলে কথাই বলছিলাম। তো তারপরে দেখলাম এত সাউন্ড আসছে টিভির যে আমার কথাগুলোই শোনা যাচ্ছে না, তো সেই কারণে পরে ভয়েস ওভার দিয়ে দিলাম। আর এদিকে দেখো অনেকটাই পরে, কারণ মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে আপেল মানে হাফ ছিল, হাফটা আপেল আর 4টে লিচু। আগে ব্লগে তোমরা দেখেছো, শুনে আমি বলেছি মেয়ে একদম লিচু খেতে চায় না, ওকে কত চেষ্টা করছি, কিন্তু যেহেতু মানে লিচু একদম মানে প্রথম থেকে যেহেতু ওর অভ্যেস নেই, তো আর ফার্স্ট দেখেই না ও খেতে চাইছে না। আর যেহেতু মানে ডালিয়া খেয়েছে, তো সেই কারণে ওর আপেলটাও খেতে ইচ্ছে করছে না, কিন্তু ও আপেল খেতে খুব পছন্দ করে, মানে কাঁচার থেকে ও সেদ্ধটা খেতে খুব মানে ভালোবাসে আর কি। তো একটু বললাম যে মাম্মা একটু নাও, কিন্তু ও কোনোটাই নেবে না। তো মানে জোর করছিলাম বলে ও ওইখানে গিয়ে লুকিয়ে পড়ছে, বলছে আমি এখানে লুকিয়ে পড়ছি, তুমি আমাকে আর দিতেই পারবে না। তো দেখো, খাওয়া দাওয়া করে ফল একটু খাওয়া দাওয়া করে তারপরে রান্নার সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে চলে এসেছি। আর মানে দেখতেই পেয়েছো, মানে মেয়ে যেটা না বলবে সেটা কখনোই মানে রাজি করাতেই পারবে না। তো যেহেতু ওর পেটটা ভারী আছে, মানে ডালিয়াটা খেয়েছে, তো সেই কারণে আপেলটা খেলো না, আর লিচু তো একদমই নেবে না। আর বেসিনে দেখেছো সকাল থেকে সব খাওয়া দাওয়ার এত জিনিসপত্র, মানে পুরো বেসিন ভর্তি হয়ে গেছে। আর মেয়ের সাথে যেহেতু সবসময় ওকে মানে থাকতে হয় সঙ্গে, সেই কারণে একটু মানে দেরি হয় সব কিছু রান্নাবান্না বলে যাই বলো। আর তোমরা দেখেছো মানে কী কী রান্নাবান্না হয় সেগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো, আর রান্নাও হয়ে গেছে, বিট ভাজা করেছি মেয়ের পছন্দের জিনিস, আর কুঁদলি তরকারি করেছি আলু দিয়ে, আর এদিকে কাঁচকলা আলু দিয়ে মাছের মানে ঝোল করেছি আর কি। তো এইগুলোই রান্নাবান্না হয়েছে, আর আমি ঝাড় দেবো বলে মানে কুস্তেটা নিয়ে এসেছি, মেয়েকে ঝাড় দিতে হবে, ও এরকমই করে। তো দেখো, খাওয়া দাওয়া করে একেবারে মানে বাইরে এসেছি, কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আর ভাইও খাওয়া দাওয়া করে আগে চলে গেছে, আর শেষে তো তোমাদের দাদাভাই আসে, আজকে অনেকটাই দেরি করে আসলো। আর এদিকে প্রচণ্ড মেঘ করেছে, ভাবছিলাম হয়তো খেতে আসতে পারবে না, তো তারপরে আসলো, খাওয়া দাওয়া করে বেরিয়েছে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো সেটাই বারণ করছিলাম তোমাদের দাদাভাইকে যে একটু পরে যাবে, কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আর জোর যদি বৃষ্টি শুরু হয়ে যায় না, তখনই যেতে পারবে না। আর যেহেতু মানে ওদের কোম্পানি একটু সমস্যা হচ্ছে এই কাজ নিয়ে, মানে এক বিন্দু মানে এখানে এসে যে 2 মিনিট খাওয়া দাওয়া করে বসবে, তো সেটাও হয় না, মানে খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। আর এটাই হচ্ছে মেয়ের হচ্ছে রোজকার রুটিন, ও আসবে মানে গাড়িটা হচ্ছে মানে স্টার্ট দেবে, বাঁশি বাজাবে, হাইফাই করবে, টাটা করবে, তারপরে বাইকটাকে একটু পেছনে ঠেলে দেবে, এরকম। তো এসেই দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, কারণ মানে জিনিসপত্র টেবিলে সব কিছুই মানে ছড়ানো ছিটানো ছিল আর কি। তো সেগুলো গুছিয়ে যখন বাইরে বেরিয়ে এসি, মানে বৃষ্টি পুরো শুরু হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ভিজেছে কিনা তাও জানি না, ফোনও করিনি। আর রুমে এসে দেখি মানে পুরো কারেন্ট অফ। তো তোমরা দেখতেই পেয়েছো, মানে কি বলবো, এখন দেখো মনে হচ্ছে যে একদম সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন 3:45 বাজে, পুরো চারিদিকে অন্ধকার, আর কীভাবে বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে। মানে এটা যদি দুপুরে হতো না, মানে হেভি মজা হতো, মানে খুব ইচ্ছে হচ্ছিলো দুপুরে হলে মেয়ে আর আমি খুব ভিজতাম, তাই তো বেবি? দুপুরে বৃষ্টিটা হলে। আর তোমাদের দাদাভাই তো ভিজে ভিজেই চলে গেছে। কি ওইটা দেখাবে আজ? মেয়ে এটা কখন থেকে বলছে আমাকে এটা খুলে দেখাও, কি এসছে এটাতে তোমার? ওয়াটার বটল। আচ্ছা ঠিক আছে, চলো দেখাবো। বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, বাতাস, দরজাটা বাতাস হচ্ছে খুব, তো দরজাটা লাগিয়ে দিচ্ছিলাম, ভেতরে প্রচণ্ড সেরকম গরম, মানে বাইরে যেভাবে ঠান্ডা ঘরের মধ্যে সেভাবেই গরম, মানে এতটাই গরম লাগছে। তো কী জানি পরের দিন হয়তো একটু ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা হতে পারে, এত বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা অবশ্যই হবে, সেটা হয়তো রাতের দিকে হবে, কিন্তু এখন একটু খুব গরম লাগছে। যেই ঝড় বৃষ্টি শুরু, মানে বৃষ্টি শুরু হয়নি, যেই বাতাস হওয়া শুরু হয়েছে, কারেন্টটা চলে গেছে এখানে, মানে কখন আসবে ঠিক নেই।
আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দেখতে ইচ্ছে করছিল, কিন্তু মেয়ে ভিজে যাচ্ছে। আর যেরকম বৃষ্টি সেভাবেই বাতাসও হচ্ছে প্রচুর। তো চলো মেয়েকে একটু ঘুম পাড়াবো, তাই তো? ও কী করছো? আজ চলো মেয়ের জিনিসটা দেখাতে হবে, চলো। তো দেখো বারবার তো বাইরে বেরিয়ে আসতে ইচ্ছে করছিল, এত ঝড়ো হাওয়া আর বৃষ্টিটা দেখো কিভাবে, মানে বৃষ্টি যেন উড়ে উড়ে যাচ্ছে এরকম, মানে এত বাতাস হচ্ছে সেভাবে দেখো, মানে গাছপালাগুলো কিভাবে হচ্ছে দেখো, মানে প্রচণ্ড, ফোনে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচণ্ড ঝড়ো হাওয়া দিচ্ছিলো আর এরমভাবে বৃষ্টি হচ্ছিলো অনেক সময়। আর ঘরের মধ্যে যেহেতু জানলার দরজা লাগিয়ে দিয়েছি, মানে জলের ঝাপটা এসে মানে ঘরে ভিজে যাচ্ছে, আর কারেন্ট নেই, গরম মানে কি বলবো, ঘরের ভেতরে থাকতেই পারছি না, মানে এতটা গরম লাগছে। তো এদিকে দেখো মেয়ে যেটা বলছিল ওর জিনিসটা একটু খুলে দেখাতে হবে, সেটা হচ্ছে ওর জলের বোতল, কারণ ওর জলের বোতলটা মানে অর্ডার দিয়েছিলাম, জানি ওর 3 তারিখে স্কুল খুলবে, তো সেইভাবে মানে ওর বোতলটা 31 তারিখে আসার কথা, তো সেইভাবে 31 তারিখে না এসে 1 তারিখে এসছে। আর ওর স্কুল খুলেছে 29 তারিখ থেকে। তো আর ওকে জলের বোতল যেটা মানে দিতাম সেটা ওর পক্ষে খাওয়ার অসুবিধে, সেটা আমরাই খেতাম, মানে কোনো এভাবে স্ট্র সিস্টেম মতো মুখ করা ছিল না, আর ও সেই বোতলটাতে খেলে পুরো গা ভিজে যেত। কি করব, 3 দিন ওই বোতলটা দিয়েছিলাম, আর এটা অর্ডার করেছিলাম, আজকে চলে এসেছে। আজকে যদিও আসার কথা ছিল না, সেটা কালকে আসার কথা ছিল, ডিলে হয়ে গেছিলো, আজকেই দিয়েছে। আর সেই কারণে মেয়ে বলছে খুলে দেখাও খুলে দেখাও, কিন্তু মিল্টনের জলের বোতলগুলো খুব ভালো। মেয়ে তো পেয়ে খুব খুশি, আর এটা ওকে দিতাম এই বোতলটা, কিন্তু ওটা খেতে পারতো না, আর যেহেতু স্ট্র সিস্টেম মতো ছিল না, তো পুরো জল গায়ে পড়তো আর কি, আর ওটা পেয়ে খুব খুশি হয়েছে। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।